পার্বত্য জেলায় রাঙ্গামাটি রাজ বনবিহার সহ যতগুলো সংগঠন রয়েছে আমরা সবাই একমত হয়েছে যে এই বছরে কোনো প্রতিনিধিত্ব দান হবে না, করব না। গত 18 সেপ্টেম্বর জৈনব ব্যক্তি মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে ধৃত হয়ে গণপিটুনির শিকার হন। পরে পালানোর সময় বৈদ্যুতিক খাম্বা সাথে ধাক্কা লেগে মৃত্যুর ঘটনা ঘটে। তথ্যটি খাগড়াছড়ি সদর থানার ওসি মহোদয়ের বয়ানে উঠে এসেছে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে 19 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে দিঘিনালা ও খাগড়াছড়ি সদরে সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও ভাঙচুর চালানো হয়। সেদিন রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ধনঞ্জয় চাকমা, জুলন চাকমা, রুবেল ত্রিপুরা সহ 3 জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। শতাধিক দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এর পরের দিন অর্থাৎ 20 সেপ্টেম্বর উক্ত ঘটনার প্রতিবাদে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন ব্যানারে রাঙ্গামাটি শহরে মিছিল করা হয়। ওই মিছিলের উপর সাম্প্রদায়িক দুর্বৃত্তরা ইট পাটকেল নিক্ষেপ করলে দুর্বৃত্তের সাথে মিছিলকারীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সেটা আবার সহিংস হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা রূপ দেয় এবং তা গোটা রাঙ্গামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতা রূপে ছড়িয়ে পড়ে। সাম্প্রদায়িক দুর্বৃত্তরা রাঙ্গামাটির পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও ঘর বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাহাড়ের চলমান সহিংসতা এবং সহিংসতা থামানোর লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে কার্যকর ও দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা এবং আইন শৃঙ্খলার চরম অব্যবস্থাপনা ও অবনতি দেখে আমরা সমগ্র পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও ভিক্ষু সংঘ বর্তমানে খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত হওয়ায় চরম নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের উপর আস্থাহীনতা বোধ করছি। এরকম চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন পরিবেশে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও ভিক্ষু সংঘ আসন্ন পবিত্র ধর্মীয় উৎসব প্রতিনিধিত্ব দান অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে কোনো উৎসাহ বোধ করছি না। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্দাবান দায়িকা ও পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে আলোচনাক্রমে চলতি বছর কঠিন শিকড় দান অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি।